নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিওর আপডেট নিয়ে। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ভারতের বিখ্যাত ন্যাশনাল পার্ক জিম করবেট। এই জিম করবেট সম্পর্কে কিছু তথ্য আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। জিম করবেট, যার পুরো নাম এডওয়ার্ড জেমস করবেট, তার জন্ম 1875 সালের 25শে জুলাই। তার জন্মস্থান ভারতের কুমায়ুন অঞ্চলের নৈনিতাল শহরে। স্থানটি বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। জন্মসূত্রে তিনি ব্রিটিশ হওয়া সত্ত্বেও তার কাজ এবং আন্তরিকতার জন্য ভারতবর্ষের সঙ্গে তার এক অদ্ভুত আত্মীয়তার সম্পর্ক ছিল। তিনি শিকারী ছাড়াও একজন বিখ্যাত পরিবেশবাদীও ছিলেন। 1907 থেকে 1938 সালের মধ্যে করবেট মোট 33টির মতো মানুষ খেকো বাঘকে অনুসরণ ও গুলিবিদ্ধ করেছিলেন। যে শিকারগুলির জন্য তিনি বিশেষভাবে পরিচিত হন সেগুলি হল চম্পায়ত এলাকার একটি বাঘিনী, রুদ্রপ্রয়াগের চিতা, থাক জঙ্গলের নরখাদক, মুক্তেশ্বরের নরখাদক, চৌগড়ের বাঘিনী ইত্যাদি। তার সেই বন্দুক যাতে তিনি শিকার করতেন বর্তমানে যা নৈনিতাল জেলার কালাধুঙ্গি থানায় রাখা আছে। শিকার ও জঙ্গলের বিবরণ নিয়ে তিনি অনেক বই লিখেছেন। জিম করবেটের শিকার ও তার ভারতের জন্য বন্যপ্রাণীর সম্পর্কে যে বিপুল অভিজ্ঞতা, সে তুলনায় তার লিখিত বইয়ের পরিমাণ খুবই কম। তার প্রথম ছাপা বই হল জঙ্গল স্টোরিজ। গ্রন্থের সংখ্যা মাত্র 6টি। তার লেখা ম্যান ইটার্স অফ কুমায়ুন বইটি 1945 সালে আমেরিকার বর্ষসেরা বই হিসেবে মনোনীত হয়। 1936 সালে কুমায়ুন পার্বত্য এলাকায় ভারতের প্রথম জাতীয় উদ্যান হেনলি ন্যাশনাল পার্ক গড়ে তুলতে ভূমিকা নেন তিনি, যা পরবর্তীকালে 1957 সালে জিম করবেটের প্রতি সম্মান জানাতে এই উদ্যানটির নামকরণ করা হয় জিম করবেট জাতীয় উদ্যান। তিনি 1928 সালে কাইজার-ই-হিন্দ মেডেল পান। এছাড়া 1946 সালে তাকে অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার একজন সঙ্গী হিসেবে গ্রহণ করা হয়। শেষ জীবন তার কেনিয়াতে কাটে। তার মৃত্যু হয় 1955 সালের 19শে এপ্রিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। যদি কোনো রকম কিছু আমার ভুল বা ত্রুটি থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, এবং আপনাদেরও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।